আসসালামু আলাইকুম। জেড মেথিক্যাল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স সেকেন্ড ইয়ারের ফোরট্রান প্রোগ্রামিং বইটির চ্যাপ্টার। এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন আর কি, মূলত হচ্ছে টপিক হচ্ছে ম্যাট্রিক্স প্রোগ্রাম। তো ম্যাট্রিক্স প্রোগ্রামের আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ উঠাই নিয়েছি। এটা হচ্ছে একটি ফোরট্রান প্রোগ্রামিং লেখো যা কলাম অনুযায়ী 3/4 অর্থাৎ 3x4 ক্রমের ম্যাট্রিক্স এম পড়বে এবং সারি অনুযায়ী ছাপাবে। তো প্রশ্নটা কি বলছে এটা আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে বুঝতে পারবো আর কি। এরপরে আমরা সরাসরি সফটওয়্যারে আমরা হচ্ছে এটাকে ইনপুট দিয়েই দেখবো যে আসলে যা বলছে তা আসে কিনা। তো প্রথম বিষয় হচ্ছে 3/4 ক্রমের একটা ম্যাট্রিক্স লাগবে। সেই ম্যাট্রিক্সটা আমরা নিয়ে নেই। মনে করো যে 3/4 ক্রমের একটা ম্যাট্রিক্স হচ্ছে তোমার লিখি এখানে 1 2 3 10, এরপর হচ্ছে মনে করো যে 4 5 6 11, এরপরে মনে করো যে 7 8 9 12। ওকে, এটা হচ্ছে কি 3/4 ক্রমের একটা ম্যাট্রিক্স। ওকে, কারণ কি এটা হচ্ছে কি তিনটা আমাদের সারি আছে আর চারটা কি আছে বলো তো, চারটা হচ্ছে কলাম আছে। তো তিনটা যদি সারি আর চারটা যদি কলাম থাকে তাহলে সেটাই তো হয় 3/4 ক্রমের একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা রূপ হচ্ছে এরকম। এখন বলছে যে এটা হচ্ছে কলাম অনুযায়ী কি করবে, রিড করবে। মানে প্রোগ্রামে যখন আমরা ইনপুট দিব তখন হচ্ছে কলাম অনুযায়ী মানে ইনপুট দিব। তো কলাম অনুযায়ী যদি ইনপুট দিতে চাই তাহলে কলাম কোনটা বলো তো, 1 2 1 4 7, অর্থাৎ এখানে লেখো 1 4 7, মানে প্রোগ্রাম এইভাবে রিড করবে। এরপর হচ্ছে 2 5 2 5 6 2 5 8, এরপরে হচ্ছে তোমার 3, এরপর হচ্ছে 6, এরপর হচ্ছে 9, এরপর হচ্ছে তোমার 10 11 12। দেখো বিষয়টা হচ্ছে এখানে যেটা বলছে যে কলাম অনুযায়ী পড়বে, তাহলে পড়া মানে কি, পড়া মানে হচ্ছে ইনপুট দেওয়া। ঠিক আছে, কি দেওয়া বলো তো, ইনপুট দেওয়া। তাহলে আমরা যদি এটাকে ইনপুট দেই, এটাকে যদি আমরা ইনপুট দেই আমাদের প্রোগ্রামে, তাহলে আউটপুট কোনটা পাবো আমরা, এটা পাবো। এটা সারি অনুযায়ী ছাপাবে। তখন এটাকে যদি আমরা ইনপুট দেই, এটাকে যদি ইনপুট দেই তখন কি আমাদের সারি অনুযায়ী এই প্রোগ্রামটা ছাপাবে। অর্থাৎ আমরা এটা ইনপুট দিলে এটা পাবো। এটা থেকে দেখো যে এখানে আমাদের সারি অনুযায়ী হচ্ছে কি 1 2 3 10, এরপর হচ্ছে 4 5 6 11, এই সারি অনুযায়ী ছিল। এই সারি থেকে আমরা হচ্ছে কলাম অনুযায়ী কি করব, ইনপুট দিব। অর্থাৎ রিড করবে কি কলাম অনুযায়ী। তখন কি 1 4 7, এজন্য 1 4 7 এই অনুযায়ী সে কি করবে, রিড করবে। অর্থাৎ এটাকে যদি আমরা ইনপুট দেই পাবো কি এইটা। এই ধরনের আমাদেরকে একটা কি করতে হবে, প্রোগ্রাম লিখতে হবে। তো আমরা প্রোগ্রাম লিখে আমরা এটা ইনপুট দেব, দিয়ে দেখবো যে এটা আসলে আমাদের সারি অনুযায়ী ছাপাচ্ছে কিনা, মানে এই আকারটা আসতেছে কিনা। হ্যাঁ, এটা আমরা দেখার চেষ্টা করব। এখন দেখো আমাদের হচ্ছে এখানে যেটা বিষয়, এখানে আশা করি তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রামিংটা। তো আমি একটু বড় করে নেই। হ্যাঁ, এখানে দেখো প্রথমে নিতে হবে আমাদেরকে ডাইমেনশন, এরপর হচ্ছে আমরা নিব এম। এখানে আমি লিখেও দেখাই তোমাদেরকে, তাহলে বিষয়টা সহজ হবে। আর এখানে আমি লিখে দেখাইলেই তোমাদের জন্য সহজ হবে। এরপরে ওখান থেকে শুধু আমরা হচ্ছে ইনপুট আর আউটপুটটা দেখব, তাই না? সেক্ষেত্রে তোমাদের জন্য সহজ হবে। ওকে, এখানে দেখো প্রথমে আমরা হচ্ছে লিখবো হচ্ছে ডাইমেনশন। কি লিখবো, ডাইমেনশন দেব প্রথমে। ডাইমেনশন, বানানের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে, বানান যেন কোনোভাবেই কি ভুল না হয়। আর এখানে একটা ম্যাট্রিক্স বলছে কি এম, বলছে এম নিব। এম, এটার হচ্ছে আকারটা কেমন, 3/4। তো এখানে একটা বিষয় আছে, দেখো আমরা ডাইমেনশন কেন নিলাম। ডাইমেনশন যখন আমরা নিব তখন হচ্ছে আমরা হচ্ছে অ্যারে ব্যবহার করতে পারবো। অর্থাৎ অ্যারে বলতে কি, আমরা এখানে একই সাথে অনেকগুলা মান ইনপুট দিতে পারি আর কি। এই ক্ষেত্রে আমাদেরকে ডাইমেনশন নিতে হয়।
তো এখানে হচ্ছে আবার তোমরা চাইলে ডাইমেনশনের পরিবর্তে এখানে দেখো ডাইমেনশনের আরেকটা উপকারিতা আছে। আরেকটা উপকারিতা হচ্ছে যে তোমরা এই যে এই এমটা হচ্ছে ইন্টিজার নাকি হচ্ছে তোমার হচ্ছে রিয়েল বলো তো? এটা হচ্ছে ইন্টিজার একটা নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। আমরা জানি যে আই, জে, কে, এল, এম, এন এই 6টা লেটার কি ইন্টিজার প্রকাশ করে না? ইন্টিজার প্রকাশ করে। কিন্তু এখানে এম বলছে, তারপর আমরা ইন্টিজার না লিখে ডাইমেনশন লিখছি কেন? যে ডাইমেনশন হইলে আমরা হচ্ছে ভগ্নাংশ আকার পর্যন্ত কোনো মান নিতে পারবো আর কি। অর্থাৎ আমরা যে ইনপুটটা দিব সেটা আমরা হচ্ছে ভগ্নাংশ আকারে ইনপুট দিতে পারবো। মনে করো যে তোমার হচ্ছে যদি ইন্টিজার লিখতাম তাহলে শুধু পূর্ণ সংখ্যায় আমরা ইনপুট দিতে পারতাম। তো এখানে তোমরা হচ্ছে ডাইমেনশনও নিতে পারবা, ইন্টিজারও নিতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এখন দেখো যখন ডাইমেনশন নিবা, ডাইমেনশন নেওয়ার পরে আমরা হচ্ছে কি করব, আমাদের হচ্ছে দেখো এখানে একটা বিষয় যে এই যে তোমরা জানো যে আই যে আকারের একটা যদি ম্যাট্রিক্স হয় তাহলে এই আইটা হয় কি সারি, কি হয় বলো তো? এই আইটা হয় সারি, আর এই যেটাকে বলা হয় কি কলাম। হ্যাঁ, তো এই জন্য আমরা যেহেতু হচ্ছে আমাদের প্রোগ্রামটা হচ্ছে কলাম অনুযায়ী রিড করবে, সেহেতু আমরা হচ্ছে যেটা আগে লিখে নেব এবং ডু লুপের সাহায্যে লিখব। এই জন্য আমরা এখানে লিখতেছি যে ডু। আর ডু লুপ যখন লেখা হয় তখন হচ্ছে কি ডুর পরে একটা লেভেল নাম্বার নিতে হয়, সেটা যে কোনো লেভেল নাম্বার নেওয়া যায়। তো আমরা এখন হচ্ছে লেভেল নাম্বার হিসেবে 20 নিচ্ছি, তোমরা চাইলে 10, 15, 5 যা ইচ্ছা সেটাই নিতে পারো। তো ডুর পরে আমরা একটা লেভেল নাম্বার নিলাম। এই লেভেল নাম্বার নেওয়ার পরে আমরা হচ্ছে কি এই যে যেটা আছে সেটা লিখবো। লেখার পরে হচ্ছে এই যেটা কি, যেটা হচ্ছে মানে যে মানে কি এখানে কলাম না? তাহলে কলাম সংখ্যা কয়টা? 4টা। 3/4 মানে কি 3টা সারি 4টা কলাম। তাহলে কলাম সংখ্যাটা আমরা লিখবো। কলাম সংখ্যাটা হচ্ছে লেখার নিয়ম হচ্ছে কি, প্রথমে আমরা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু লিখবো, এরপরে আমরা হচ্ছে ফাইনাল ভ্যালু লিখবো। তো ফাইনাল ভ্যালু মানে কি, মানে 1 থেকে 4 পর্যন্ত। এটা বোঝাচ্ছে হচ্ছে কি এই যে এর ভ্যালু যেটা সেটা হচ্ছে 1 থেকে 4, অর্থাৎ কলাম সংখ্যাটা হচ্ছে 4 পর্যন্ত। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা কি করব, এখানে রিড করব। হ্যাঁ, তাহলে আমরা লিখতেছি যে রিড স্টারিক দিয়ে কমা দিতে হয়। ওকে, এরপরে দেখো আমাদের যে এই যে ম্যাট্রিক্স এম, এই এমটা আমরা এখানে লিখব, এম লিখবো। এম লেখার পর এখানে আমরা কি করব, আবার এমটা হচ্ছে কোন আকারের? আই জে আকারের। তাহলে আই জে দিলাম। ওকে, তো আই জে দেওয়ার পর আচ্ছা এগুলো ছোট হাতের বড় হাতের আমার কাছে হয়ে যাচ্ছে, তোমরা একটু সবগুলাই ছোট হাতের লিখলে সব ছোট হাতের লিখবা, আর যদি বড় হাতের হয় তাহলে সবগুলাই বড় হাতের লিখবা আর কি। আমি একটু ভুলে যাচ্ছি মাঝে মাঝে আর কি। আই যে আকারের হয় কি তোমাদের, এমটা হচ্ছে কি আই যে আকারের। হ্যাঁ, তাহলে আই যে আকারের, আই যে আকারের। এরপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। এরপরে দেখো একটা কমা দিবা, দিয়ে এখানে হচ্ছে জের ভ্যালুটা লিখছো না, কলাম অনুযায়ী রিড করতেছে, জের ভ্যালুটা লিখছো, তাহলে এখানে আবার তুমি কি আই এর ভ্যালুটা বসাবা। তাহলে আই মানে কি এখানে, যে ভাইয়া আই মানে হচ্ছে 3টা সারি থাকবে, তাহলে 1 থেকে 3 লিখবা। লেখার পর এই দুইটাকেই ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করতে হবে। তাহলে তুমি এখানে একটা ব্র্যাকেট দিবা, এখানে একটা ব্র্যাকেট দিবা। ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা লিখতে পারবা, সমস্যা নাই। এই ধরনের যতগুলো ম্যাথ আসবে সবগুলো একই নিয়মে তোমরা করতে পারবা। এরপর হচ্ছে আমরা যে লুপটা নিছি, এই লেভেল নাম্বারটা নিছি, এটা হচ্ছে আমরা কন্টিনিউ করে দেবো আবার, যে 20 কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ। এখন দেখো আমাদের হচ্ছে কি এটা আমরা এই অনুযায়ী হচ্ছে রিড করাইলাম, এই অনুযায়ী আমরা রিড করাইলাম। এবার হচ্ছে আমরা আউটপুটের জন্য আবার হচ্ছে কাজ শুরু করব। আউটপুটের জন্য কি করব, আমরা আবার হচ্ছে ডু লুপ নেব। তাহলে আমরা আবার হচ্ছে ডু লুপ নেই, যে ডু একটা লেভেল নাম্বার নিতে হবে, লেভেল নাম্বারটা আমরা হচ্ছে 10 নিলাম এবার। তো এই 10 নেওয়ার পর আমরা কি করব, সারি অনুযায়ী এটাকে ছাপাবো। এই জন্য আমরা হচ্ছে সারির জন্য আমরা কি লিখি, আই লিখি। তাহলে আইটা আমরা লিখব, লেখার পর 1,3, অর্থাৎ কি 3টা সারি থাকবে, এটা আমরা লিখলাম। লেখার পর এটাকে আমরা কি করব, এবার প্রিন্ট করব। প্রিন্ট PRINT, প্রিন্ট স্টারিক কমা দিতে হয়। ও সরি, এটার ক্ষেত্রে আমরা হচ্ছে ফরম্যাট ইউজ করব আর কি, স্টারিক কমা দিয়েও হবে।
তবে আমরা এটা হচ্ছে ফরম্যাট ইউজ করলে আমাদের হচ্ছে ফরম্যাটের তোমরা নিয়মটা জানো, আমরা চ্যাপ্টার 6-এ করাইছি তিতাস পাবলিশন বই অনুযায়ী। তো ফরম্যাটের কাজটা কি, আমরা হচ্ছে একটা উপাদানের পর আর একটা উপাদানের জন্য কতটুকু গ্যাপ দিব, বা হচ্ছে একটা লাইনের পর আর একটা লাইন কতটুকু গ্যাপ দেবো, এটার জন্য ব্যবহার করা হয়। এই জন্য আমরা প্রিন্টের স্ট্রাকচারটা এবার হচ্ছে কি, এখানে একটা লেবেল নাম্বার দেবো, এই লেবেল নাম্বার অনুযায়ী আমাদের হচ্ছে কি আসবে, এই লেবেল নাম্বার অনুযায়ী কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে ফরম্যাটটা আসবে। তো প্রিন্ট দিয়ে 30 দিলাম, দেওয়ার পর আমরা হচ্ছে এখানে কমা দিতে হয় আমাদের। এরপরে হচ্ছে আমাদের এই যে এই আকারটা যেটা আছে এই আকারটা লিখবো আর কি। তাহলে এম দেব, এই এম দেওয়ার পর হচ্ছে আমাদের এমটা কি আকারের, আই যে আকারের। এরপর হচ্ছে কমা দিব, এখানে যেহেতু আই এর মানটা লিখছি সেহেতু এখন এখানে কিসের দেব, জে এর মানটা দিব। জে এর মান কি 1 থেকে 4 পর্যন্ত। তাহলে এটাকে ব্র্যাকেট দ্বারা কি করে দেব, ক্লোজ করে দিব। হ্যাঁ, এইভাবে লিখলে তোমরা ভুলে যাবা না, এম লিখবা, এরপর সে এম এর মধ্যে কি লিখবা, তোমরা এর চলক যেটা লিখতেছো আর কি, যে আই যে আকারের, এরপর হচ্ছে কমা দিবা, এখানে যেহেতু আই এর মানটা লিখছে এখন জে এর মানটা লিখবা, এরপর হচ্ছে পুরোটাকে ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিবা। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা যেহেতু এখানে লেবেল নাম্বার দিছি, লেবেল নাম্বার দিয়ে তাহলে আমরা হচ্ছে ফরম্যাট ইউজ করি। তাহলে 30 দিলাম, ফরম্যাট MAT। এই ফরম্যাট দেওয়ার পরে আমরা লিখতেছি যে 1x, এরপর হচ্ছে আমরা 4i8 এটা নিলাম। তো এটার ব্যবহার আমি এখানে আর না বলি, এটা আমি বিস্তারিত বুঝাইছি চ্যাপ্টার 6-এ। তো যারা চ্যাপ্টার 6 তিতাস পাবলিশনের চ্যাপ্টার 6 দেখো নাই, তারা চ্যাপ্টার 6টা দেখবা ক্লাসটা, তাহলেই বুঝতে পারবে আর কি। এটা আমি ওখানে খুব ভালোভাবে বুঝাই দিছি। তো এটা আমরা লেখার পরে আমরা এখন কি করব, প্রোগ্রামটা স্টপ করে এন্ড করে দেব। তাহলে স্টপ এন্ড। ওকে, আশা করি আমাদের হচ্ছে মেইন বিষয়টা বুঝতে পারছো এখানে। তাহলে আমি আরেকবার শুধু সংক্ষেপে রিভিউ করি, এরপর আমি এখানে হচ্ছে তোমাদেরকে ইনপুটটা দিয়ে আউটপুটটা দেখাবো, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। আমাদের প্রোগ্রামে বলছিল যে 3x4 ক্রমের একটা ম্যাট্রিক্স, অর্থাৎ আমাদের 3টা সারি থাকবে আর হচ্ছে কি 4টা কলাম থাকবে। এবং এই প্রশ্নটাতে বলছে যে আমাদেরকে ইনপুট দিতে হবে কলাম অনুযায়ী। তো কলাম অনুযায়ী ইনপুট দেওয়ার জন্য আমরা যেহেতু কলাম বোঝাই, সেহেতু আমরা হচ্ছে ডু লুপের সাহায্য করতেছি। যে দিলাম, এরপর হচ্ছে কলাম আকারে দিলাম, যে 1 থেকে 4 পর্যন্ত কলাম থাকবে। এরপর হচ্ছে রিড করবে, এম কে রিড করবে। এই এম কে রিড করবে কি আকারে, এম এর ভ্যালু হচ্ছে কি আই বাই হচ্ছে আই আর জে আকারে হয়, তাহলে সেটা দিলাম। আর এরপরে আমরা হচ্ছে এখানে যেহেতু জে এর ভ্যালুটা বলে দিছি কলামটা, এখানে হচ্ছে সারির সংখ্যাটা আমরা বলে দিলাম এবার, যে হচ্ছে 1,3। তো এটা গেল আমাদের হচ্ছে ইনপুট অংশ। হ্যাঁ, এই ইনপুট অংশ, এই যে কন্টিনিউ দেওয়ার মানে কি, কন্টিনিউ দেওয়ার মানে হচ্ছে কি, আমরা প্রথমে একটা ভ্যালু দিব, এরপর আবার ভ্যালু দিব, আবার ভ্যালু দিব, এইভাবে কি আমরা ভ্যালু দিতে পারবো। এরপর হচ্ছে আবার ডু লুপের সাহায্যে আমরা হচ্ছে এবার আউটপুট অংশটা দেখব, যে ডু এখানে 10 দিলাম আমরা লেবেল নাম্বার, এই লেবেল নাম্বারটা দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে আচ্ছা এখানে এই যে এখানে একটা তো মিসিং করছি আমরা, আমাদের এখানে জায়গা ও সংকট অবশ্য। এই ফরম্যাটের পর আমাদের হচ্ছে এই যে এখানে যে ডু 10 যে লেবেল নাম্বার, এটাকে কন্টিনিউ করতে হবে আর কি, কন্টিনিউ করে দিতে হবে। কারণ কি, এই আকারে সে রিপিট করবে, লুপটা ঘুরবে এই আকারে, যে প্রথমে একটা সারি ছাপাবে, এরপর আর একটা সারি ছাপাবে, আর এরপর কি আবার সারি ছাপাবে, এভাবে সে এই অংশ পর্যন্ত যাবে আর কি। এখানে যতক্ষণ না গেছে, মানে প্রথমে একটা সারি তো ছাপাইলো, ছাপার পরে আবার একটা সারি ছাপাবে, এরপর আবার একটা সারি ছাপাবে। এই যে এখান থেকে তোমার এই যে এই অংশটাতে প্রথমে একটা সারি ছাপাই দিল, এরপরে সে আসে ঘুরে আবার দ্বিতীয় সারিতে যাবে, এরপর আবার ঘুরে আসবে, আবার তৃতীয় সারিতে যাবে। যাওয়ার পর যখন তৃতীয় নাম্বার সারি ছাপানো শেষ হয়ে যাবে, তখন সে প্রোগ্রামটাকে স্টপ করে দিয়ে এন্ড করে দেবে। এই জন্য আমাদের এই প্রিন্ট ফরম্যাট অংশ লেখার পর আমাদেরকে এটা লিখতে হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এইটার অংশটা বুঝতে পারলাম। এখন এই অনুযায়ী আমরা যদি এখানে হচ্ছে ইনপুট দেই, তাহলে আউটপুটটা কি আসে সেটা আমরা দেখব। তাহলে আমাদের কি মনের মধ্যে যে সন্দেহ যে আসলে এটা হয় কি না, সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন এখানে দেখো, এখানে যেটা ছিল আমি সেটা এখানে উঠাই নিয়েছি। আর
এখানকার ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে আমি একটু তোমাদেরকে দেখাই যে আমাদের যে আমি তোমাদেরকে ম্যাট্রিক্সের যেটা উদাহরণ দিছিলাম আর কি, এখানে যেটা লিখছিলাম সেটা একটু আরেকবার লিখে নেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। এই যে যেমন এই ম্যাট্রিক্সটা আমরা এখানে লিখছিলাম আর কি, এই পাশে ছিল যে 1 2 3 10, হ্যাঁ লিখে নেই আমি যে 1 2 3, এরপর হচ্ছে 10, এরপর হচ্ছে তোমার 4 5 6 11, এরপর হচ্ছে 7 8 9 12। ওকে, এটা আমাদের ম্যাট্রিক্স ছিল। এই ম্যাট্রিক্সটা আমরা কি বলছিলাম যে এটা আমরা আউটপুট হিসেবে পাবো, আর ইনপুট হিসেবে আমাদেরকে কি দিতে হবে, কলাম অনুযায়ী ইনপুট দিতে হবে। তাহলে কলাম অনুযায়ী যদি সে রিড করে তাহলে 1 4 7, এরপর হচ্ছে কি 2 5 8, এরপর হচ্ছে কি তোমার 3 6 9, এরপর হচ্ছে 10 11 12, হ্যাঁ 10 11 কি 12। ওকে, এটা আমরা ইনপুট দিব। তো এই ইনপুটটা এখানে দেওয়া হয়েছে, দেখো প্রথমে কি দিছি আমি ইনপুট, এই দেখো 1 দিছি, এই 1, এরপর হচ্ছে 4 দিছি 7 দিছি, দেখো 1 4 7, এরপরে কি দিছি 2 5 8, দেখছো এই যে 2 5 8, এই জন্য এখানে আমি লিখছি এবার কি 2 5 8। এরপরে দেখো যে 3 6 9, তাহলে এখানে লিখছি আমি 3 6 9। এরপরে দেখো যে 10 11 12, এই যে দেখো 10 11 12, এটা আমরা কি দিছি ইনপুট দিছি, এইভাবে এই অনুযায়ী রিড করবে সে, এই অনুযায়ী রিড করার জন্য আমরা এখানে ইনপুট দিছি। ইনপুট দিলে কি হবে, আমরা এখান থেকে আউটপুটটা এই সারি আকারে পাবো যে 1 2 3 10। আমি তো এখান থেকে এটা কলাম অনুযায়ী লিখলাম তাই না, তো এখানে দেখো সেটাই আসছে যে 1 2 3 10 4 5 6 11 7 8 9 12। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। হ্যাঁ, তো এই সাইটটার নাম দেখো হচ্ছে id1.com, এখানে আসে তোমরা এখানে চাইলে নিজেরাও প্র্যাকটিস করতে পারবা, মোবাইল থেকে ওটা প্র্যাকটিস করা যায় আর কি। হ্যাঁ, মোবাইল থেকে তোমাদের ক্রোম ব্রাউজার থেকে এখানে আসে তোমরা এটা প্র্যাকটিস করতে পারবা তোমাদের নিজেদের মতো করে। ওকে, তো আশা করি তোমরা ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছো। আমরা আজকে এখানে শেষ করতেছি, নেক্সট ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।